সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, অর্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে তোমাদের জন্য নতুন একটি সমস্যা নিয়ে আমরা এসেছি। দেখো, আমাদের টপিক হচ্ছে আজকে গ্রিডের সাহায্যে বিপরীত ভগ্নাংশ। আমরা বিপরীত ভগ্নাংশ বলতে বোঝাই কি, যে একটা ভগ্নাংশ যা আছে তার বিপরীত। তাহলে কি বলতেছে যে এটার বিপরীত কি হবে, তাহলে 3টা উপরে আর নিচে 2। এখন এইটাকে আমরা যদি একটু ব্যতিক্রম এইভাবে লিখে প্রকাশ করি, তাহলে আসে কি 2/3 ইন্টু কি তোমার 3/2। এখন এই লেখাটাকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে যদি প্রকাশ করি, এটাকে গ্রিডের সাহায্যে প্রকাশ করব। করার আগে আমরা যদি এই লেখাটাকে এইভাবে সাজাই, 2/3 ভাগ এই 2টা কি ভাগ অবস্থায় আছে, তাহলে এখানে ভাগ, আর এই 3টা কি এর সাথে গুণ অবস্থায় আছে। এখন এই লেখাটাকে আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করে দেখাবো। এই লেখাটাকে আমাদের এখানে কি আছে, যে 3/2 ভাগ, এইটা গ্রিড আঁকলাম। আগে 3/2 ভাগের একটা গ্রিড অঙ্কন করি আমরা। 3/2 ভাগের একটা যদি গ্রিড অঙ্কন করি, তাহলে কি পাচ্ছি, এটা এর মধ্যে দুইটা অংশ কালারিং। এটা হচ্ছে 3/2 ভাগ। এখন এইটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, এখানে 3/2 ভাগকে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে এই যে একটা ফাঁকা ঘর, এই যে রং করা ঘর, এটা আসলে বাদ চলে যায়। হ্যাঁ, কিভাবে বাদ যায় একটু দেখো। এখানে কি ছিল 2/3, আর এখানে কি ছিল ভাগ 2। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি 2/3, এই 2 এর নিচে কিছু নাই, মানে একটা 1, তাহলে এই গুণটা ভাগটা গুণ চিহ্ন হয়ে যায়, তাহলে উপরে 1 যায়, নিচে 2 যায়, এই 2 কাটা যায়। তাহলে কি এই যে দুইটা থেকে একটা উপরে কি 3 ভাগের মধ্যে 1 ভাগ কালারিং হবে, তার মানে একটা ঘর বাদ চলে যায়। তাহলে এইরকম গ্রিড কয়টা আঁকাইতে হবে, 1/3, 3 ভাগের 1 ভাগ যুক্ত গ্রিড আমরা কয়টা আঁকাবো, 3টা আঁকাবো। তাহলে আমরা নিচে আঁকাই, এটা যদি একটু মুছে দিই এখানে নিচে আঁকাই, খেয়াল করো, এরকম 3টা গ্রিড আঁকাই। এই একটা গ্রিড আঁকালাম, আরো একটা গ্রিড আঁকাবো, আরো একটা আমরা গ্রিড অঙ্কন করব। কেন, এই যে এইটাকে 3/2 অংশকে 2 দিয়ে ভাগ করলে এই একটা কালারিং অংশ বাদ চলে যায়। তাহলে কি প্রত্যেকটা গ্রিডে একটা করে ঘর কালারিং করলাম, এবং এটার মান হচ্ছে কত, যে 2/3/2। এই প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 2/3/2। আচ্ছা, এখন যদি এটা আমাদের পাশে আরেকটা গ্রিড অঙ্কন করি, এবং এই যে রং করা ঘরগুলোকে আমরা যদি নিয়ে এসে এই ঘরে বসাই দিই, এই রং করা ঘরটাকে যদি নিয়ে এসে এই ঘরে বসাই, তাহলে এইরকম একটা গ্রিড পাবো। এই একটা গ্রিড পেলাম, এটা ফাঁক, এটাতেও 3টা ঘর আছে। এবার 3টা ঘরে কি কালারিং হবে, এবং এই 3টা ঘর বিশিষ্ট যে গ্রিড গুলো ছিল, সেটাকে আমরা বুঝতাম কি 3/1 ভাগ। তার মানে কি এইটার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটার মানও 1, এটার ক্ষেত্রে